আসসালামু আলাইকুম সবাইকে। আমরা মায়েরা সাধারণত একটা বিষয় নিয়ে সবচাইতে বেশি টেনশনে থাকি, সেটা হচ্ছে আমার বাচ্চা কি খাবে বা আমার বাচ্চা কোন খাবারটি খেলে তার শরীরে পুষ্টি হবে। বা আমাদের অনেকের বাচ্চাই আছে যারা একদমই খেতে চায় না, মূলত তাদের কথা চিন্তা করে আজকের আমার এই রেসিপিটি করা। তো এই পুষ্টি সম্পূর্ণ এবং ঝটপট মজাদার রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে চলুন দেখিনি। প্রথমেই আমি একটি ছোট সাইজের আলু নিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং একটি সেদ্ধ ডিমের কুসুমের অংশটা আমি ব্যবহার করছি। তো আমি সেদ্ধ আলু এবং ডিমের কুসুমটা ভালো করে মেশ করে নিয়েছি। তার মধ্যে আমি 2 টেবিল চামচ আটা ব্যবহার করেছি এবং সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছি। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। তো আমি এই মিশ্রণটাকে ভালোভাবে মধ্যে মিক্স করে নিয়েছি। আমি মিক্স করার পর এটা সফট একটা ডো তৈরি হয়েছে। তো এই ডোটা থেকে আমি ছোট ছোট আকারে কিছু লেচি কেটে নিই এবং হাতের সাহায্যে ভালোভাবে ট্যাপ করে আমি ডোটাকে রুটির সাইজে শেপ দিয়ে নিব। তো এটা মূলত রুটির মতোই হবে দেখতে, ছোট ছোট। তো আমার এখানে মোটামুটি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। 4 পিসের মতো হয়েছিল আমার এই রুটা থেকে। এখন আমি এগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। তার জন্য আমি চুলাতে আগে থেকে একটি প্যান বসিয়ে রেখেছিলাম এবং প্যানটা গরম হয়ে আসলে তাতে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন, আমি এখানে আমার বাচ্চার জন্য ঘি ইউজ করেছি। তো এটা আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিব, খুব অল্প আঁচের মধ্যে এটা আমি ফ্রাই করে নেব, যেহেতু বাচ্চার খাবার খুব ভালোভাবে কুকড হতে হবে। তো আমি কিছুক্ষণ পর পর এটা উল্টিয়ে পাল্টিয়ে দিব আর এটা খুব লো আঁচে রান্না করতে হবে। অনেক সময় বাচ্চারা ডিমের সাদা অংশটা খেলেও ডিমের কুসুমের অংশটা একদমই খেতে চায় না। সো তাদের জন্য যদি এভাবে ডিমের কুসুমের অংশটা প্রসেস করে রান্না করে খাওয়ানো যায়, তাহলে বাচ্চারা অন্তত এই পুষ্টিগুণ থেকে কখনোই বাদ পড়বে না। সো এভাবে আপনারা আপনাদের বাচ্চাদেরকে ডিমের কুসুমটা ভালোভাবে প্রসেস করে খাওয়াতে পারেন এবং বাচ্চাদের খাবারের মাঝে মধ্যে ভিন্নতা নিয়ে আসলে বাচ্চারা খাবার খেতেও অনেকটা আগ্রহী হয়। আলহামদুলিল্লাহ, এই রুটিগুলো এখন ফ্রাই করা হয়ে গিয়েছে। আমি এগুলো উঠিয়ে নিব। কি সুন্দর লালচে একটা কালার এসেছে, কিন্তু ভিতরে প্রচন্ড নরম, এটা খুবই সফট হয়। তো আমি এগুলো এখন বাচ্চাকে পরিবেশন করে দিব ডিমের সাদা অংশটার সাথে। এই সহজ এবং পুষ্টিগুণ সম্পন্ন রেসিপিটি আপনিও আপনার বাচ্চাকে বানিয়ে খাওয়াতে পারেন। বিশেষ করে যেসব বাচ্চারা ডিম খেতে একদমই চায় না, তাদের জন্য এই রেসিপিটা খুবই প্রয়োজনীয়। তো আমি তো মাঝে মধ্যে আমার মেয়েকে এটা বানিয়ে দিই সকালে বা বিকালের নাস্তায়। তো আপনারাও কে কে বানিয়ে খাওয়াচ্ছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার মেয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন এবং আপনারাও সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।